আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। ডক্টর শফিকুর রহমান তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন। এটা নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এবং হাইব্রিড নেতারা তীব্র সমালোচনা করছেন। একজন বিএনপির কর্মী তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে দলের আমির একাধারে 3বার নির্বাচিত হয় তার আবার প্রধানমন্ত্রিত্ব 2বার চায়। মানে জামায়াত ইসলামের ভিতর গণতন্ত্র নাই, দ্বিমুখী আচরণ, এই বিষয়গুলো তিনি বলতে চেয়েছেন। এখন ওই কর্মীর উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই, আপনার দলের মধ্যে এই যে খালেদা জিয়ার পর তারেক রহমান, পরিবারতন্ত্র ছাড়া আর কিছু আছে? মানে এরাই সব সময় চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন নির্বাচিত হয়। কিভাবে হয়? আপনার ভোটে নির্বাচিত হয় বা আপনাদের প্রেসিডিয়াম সদস্যদের ভোটে নির্বাচিত হয়। মানে তারেক রহমান আর খালেদা জিয়া এর বাইরে আর হয়তো তারা ভোটও দিতে পারে না বা ভোট হয়ও না। আদৌ শুনি নাই যে কিভাবে তারা নির্বাচিত হয়েছে। এইভাবে নির্বাচিত হতে পারে পরিবারতন্ত্র, যে বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এর বাইরে আর যাওয়া যাবে না, সেটাই হচ্ছে। আর আপনারা কি করেন? জামায়াতের গণতন্ত্র নিয়ে সমালোচনা করেন, অথচ আপনার দলের ভিতরে গণতন্ত্র নাই। কিভাবে পারেন ভাই এটা? আগে দলের ভিতর গণতন্ত্র পরিচর্যা করুন, চর্চা করুন, তারপর দেশের গণতন্ত্রের কথা বলবেন। আপনারা দেশের গণতন্ত্র কিভাবে রক্ষা করবেন? নিজের দলের ভিতরে গণতন্ত্র নাই। এই দলটা তো আপনাদের নিয়ন্ত্রণে থাকার কথা, সেই দলের ভিতরেই গণতন্ত্র চর্চা নাই। এখন আসি নমিনেশন বাণিজ্য। এই যে নমিনেশন বাণিজ্য, এই কথাটা না আমি আগে বিশ্বাস করতাম না, যে যিনি দেশের প্রধান হবে সে কি এই 200 কোটি বা 600 কোটি টাকা খাইবে নমিনেশন বাণিজ্য করে। এখন বিশ্বাস করি, প্রমাণও আছে, অজস্র প্রমাণ আছে। যদি একটু যুক্তি দিয়ে কথা বলি আপনারা বুঝতে পারবেন। এই তারেক রহমান এখন কি করছেন? নমিনেশন বাণিজ্য করার জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছেন। এখনই যে তাদেরকে নমিনেশন দিয়েছেন এটা কিন্তু বলছেন না, গ্রিন সিগন্যাল। মানে গ্রিন সিগন্যাল দিছে মানে এখন তোমারে নমিনেশন দিতে পারি, তুমি টাকা টুকা ভাস করো চাঁদাবাজি করিয়া, এরপরে দেখা যাবে। মানে চাঁদাবাজি করার জন্য তোমারে পুরা ফোর্স দিয়ে দিছে তারেক রহমান, এই টাকা তোমাকে দিতে হবে, তুমি এই আগামী 3 মাসের মধ্যে এই টাকাগুলা রেডি করো। নাহলে ভাই গ্রিন সিগন্যাল দিতে হবে কেন? আপনার দলের যাকে প্রার্থী নির্বাচিত করবেন তাকে এখনই বলে দেন। যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাহলে যে কোনো সময় নমিনেশন বাতিল হতে পারে, সেইভাবে বলেন। কিন্তু আপনি গ্রিন সিগন্যাল, এটা আবার কি ভাই? এটা এটা কি